সালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের যে পুকুরটি আছে সেই পুকুরের পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুকুরে নেট দিয়ে আটকানো আছে, সাথে আমরা একটি মাচা করেছি। আপনাদের সাথে আগেই আমরা শেয়ার করেছি আমাদের পুকুরে শিং মাছের সাথে আমরা ট্যাংরা মাছ চাষ করছি। আমাদের পুকুর পাড়েই আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘর, যেটা একটি মুরগির ঘর। ফিশ অ্যান্ড পোলট্রি যে ফার্মিং, আমরা একই সাথে এটা করছি। সাথে যে মাচা দেখতে পাচ্ছেন, এই মাচাতে আমরা সবজি চাষ করব, যার জন্য আমরা লাউ এবং করলার বীজ রোপণ করেছি, যেটা আমরা আশা করছি আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আমাদের মাচাতে লাউ এবং করলার গাছ উঠে যাবে। তারপর আশা করছি 1 থেকে 1.5 মাস পর থেকেই আমাদের গাছগুলিতে লাউ এবং করলার ফুল বা ফল আসা শুরু করবে। তো স্বাভাবিকভাবেই আমরা পুকুরে যখন মাছ চাষ করছি, সাথে পুকুরের পাড়ের যে অংশটি, এই অংশটি আমরা ফেলে না রেখে এখানে সবজি চাষ করছি, যেটা আমাদের যেখান থেকে আমরা রেভিনিউ আশা করছি, রেভিনিউ পাবো। আমাদের এইখানে একই সাথে পুকুরে মাছ চাষ, মাচা এই সবজি চাষ এবং পোলট্রি ফার্মিং এ যে মুরগি চাষ, এটা আলাদা আলাদা ভাবে খরচা আমাদের হচ্ছে না, যার জন্য আমরা এখান থেকে বেশ ভালো একটি বেনিফিট আশা করছি। আমরা এই সবজি বিক্রির টাকা দিয়ে আমাদের মুরগির খাবার, ওষুধ এগুলো কিনে খাওয়াবো, যেখান থেকে আমরা মুরগির থেকে একটা ভালো অংশের বেনিফিট পাবো। সাথে পুকুরে যে মাছ হচ্ছে, আলহামদুলিল্লাহ সব ঠিক থাকলে আমরা পুকুর থেকেও একটা ভালো রেভিনিউ পাবো। মুরগির ফার্মে আমরা 1000 পোলট্রি মুরগির বাচ্চা তুলে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলি ছোটাছুটি করছে, খাবার খাচ্ছে, পানি খাচ্ছে। এই বাচ্চাগুলির বয়স যখন 15 থেকে 20 দিনের কাছাকাছি আসবে, তখন আমরা এই বাচ্চাগুলিকে ব্রুডারটা অফ করে দিয়ে আমরা পুরো খামারের মধ্যে ছেড়ে দিয়ে রাখবো। যেহেতু বাচ্চা ছোট, আমাদের সবসময় ব্রুডিং এ রাখতে হচ্ছে, যার জন্য আমরা এই ব্রুডার গুলো জ্বালিয়ে রেখেছি। এখানে ব্রুডিং হচ্ছে, যেহেতু এখন আবহাওয়া একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আবহাওয়া শীতল, এই জন্য আমাদের সবসময় ব্রুডার দিয়ে ব্রুডিং করতে হচ্ছে। আর কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ আমাদের বাচ্চাগুলি বড় হয়ে যাবে, তখন আমরা খামারের মধ্যে ছেড়ে দিতে পারবো। তো আপনাদেরকে দেখালাম আমাদের লাভজনক প্রকল্পের একটি অংশ। অধিক লাভ কিভাবে পাওয়া যায় সেটা এনশিওর করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম।